আজকে আমরা শিখব কিছু টেক্সট ফাংশন। মাইক্রোসফট এক্সেলে যখন আমরা অনেক টেক্সট নিয়ে কাজ করি তখন টেক্সটগুলোর এগেইনস্টে আমরা কিছু ফাংশন অ্যাপ্লাই করতে পারি। তো এই বিষয়গুলো আমরা দেখব। চলে আসি কম্পিউটার স্ক্রিনে। টেক্সট ফাংশনটা শেখার জন্য আমরা এখানে কয়েকটা পার্ট করে নিয়েছি। তো টেক্সট ফাংশন থেকে মূলত আমরা চারটা পার্ট শিখব। একটা হচ্ছে কনস্ট্যান্ট। এটার কাজ হচ্ছে আমরা যখন অনেকগুলা টেক্সট লিখি বা যেহেতু এটা ওয়ার্ডের মতন এখানে সেল আকারে কাজ করে, আমরা জানি যখন অনেকগুলা সেলে অনেকগুলা ডাটা থাকে এবং সেই ডাটাগুলোকে যদি আমরা একত্রিত করতে চাই তখন আমরা কনস্ট্যান্ট ব্যবহার করব। এবং স্পেসিফিক কোনো একটা ওয়ার্ডের বা অনেকগুলো ওয়ার্ডের আমরা যদি জাস্ট লেফট পাশ থেকে তাদের প্রথম কিছু অংশ বের করতে চাচ্ছি, অথবা রাইট পাশ থেকে তাদের কিছু অংশ বের করতে চাচ্ছি, অথবা মাঝখান থেকে কিছু অংশ বের করতে চাচ্ছি, তখন আমরা লেফট, রাইট বা মিড ফাংশন অ্যাপ্লাই করব। তো টেক্সটের ক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট, লেফট, রাইট এবং মিড এই চারটা ফাংশন শিখব। তো এখানে আমরা এক্সাম্পল হিসেবে অ্যাপ্লাই করি। তো ধরেন আমি এখানে লিখলাম যে এই ছেলে লিখলাম হ্যালো, হ্যাঁ এই ছেলে একটা স্পেস দিয়ে লিখলাম যে আই এম, এই ছেলে লিখলাম স্টুডেন্ট, এই পাশে এই ছেলে লিখলাম অফ, এখানে লিখলাম তো দেন হচ্ছে আমি এই সবগুলার এগেনস্টে ধরেন একটা ইফেক্ট অ্যাপ্লাই করে দিলাম। ওকে, তো এখন এই ডাটাগুলো কি হয়ে আছে, এইটা এক্সেলে, এইটা এক্সেলে, হ্যাঁ এইটা এক্সেলে, এইটা এক্সেলে এবং এইটা এক্সেলে। তো অনেক সময় আমাদেরকে অনেকগুলো ডাটাকে একত্রিত করার এক্সেলে নিয়ে আসার প্রয়োজন হয়। তো আমরা যদি এখানে মার্জ করি, মার্জ করলে কি হবে, এই সবগুলো সেলও একত্রিত হয়ে একটা সেলে কনভার্ট হয়ে যাবে। বাট আমি চাচ্ছি এই প্রত্যেকটা সেলের ডাটাগুলোকে একত্রিত করতে। এখন আমরা কি করব, একটা ফর্মুলা অ্যাপ্লাই করব কনস্ট্যান্টের জন্য। ফর্মুলাটা এরকম হবে, ইকুয়াল, দেন আমরা এটা লিখব কনস্ট্যান্ট। ওকে, লেখার পরে আমরা একটা ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দেওয়ার পরে আমি কোন সেলগুলোকে একত্রিত করতে চাচ্ছি সেই সেলগুলোকে আমাদেরকে কমা দিয়ে দিয়ে লিখতে হবে। যেমন আমি চাচ্ছি এই সেলটাকে একত্রিত করব, দেন কমা দিলাম, এইটাকে একত্রিত করব, কমা দিলাম, এইটাকে কমা, এইটাকে কমা, এইটাকে কমা। তো আমি যেই সেলগুলোকে একত্রিত করতে চাই সবগুলা সেলকে আমরা কমা দিয়ে দিয়ে সিলেক্ট করব। দেন কিবোর্ড থেকে আমরা জাস্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব। ক্লোজ করে যদি এখন এন্টার প্রেস করি তো দেখেন এই সেলটাতে আমাদের সুন্দরভাবে হ্যালো আই এম স্টুডেন্ট অফ ইজি স্কিল বিডি, এখানে আমরা যে আলাদা আলাদা সেলের ভিতরে লিখেছিলাম এই সব লেখাগুলো এখানে একত্রিত হয়ে একটা সেলে চলে আসলো। এটাই হচ্ছে কনস্ট্যান্টের কাজ। আচ্ছা, কনস্ট্যান্টে আমরা দেখলাম যে সুন্দরভাবে আমরা অনেকগুলো সেলের মধ্যে লেখা ওয়ার্ডকে কনস্ট্যান্ট ফর্মুলা অ্যাপ্লাই করে একটা সেলের মধ্যে নিয়ে চলে আসতে পারি। এবং এখানে মজার একটা বিষয় হচ্ছে আমি যদি এখানে ডাটাগুলোকে চেঞ্জ করে দেই, যেমন আমি যদি এখানে আবার স্টুডেন্ট লিখি তো এইখানে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ আমি অনেকগুলো সেলের ডাটাকে একত্রিত করতে পারতেছি একটা সেলের মধ্যে। আচ্ছা, এরপরে টেক্সটের আমরা আরো তিনটা ফাংশন দেখব, লেফট, রাইট এবং মিড। অর্থাৎ একটা টেক্সট বা একটা ওয়ার্ডের অথবা একটা সেন্টেন্সের আমরা প্রথম দিক থেকে কিছু সংখ্যা, লাস্টের দিক থেকে কিছু সংখ্যা বা মাঝখান থেকে কিছু সংখ্যা বের করতে চাই, তখন আমরা এই লেফট, রাইট এবং মিড এই ফাংশন ইউজ করে থাকি। তো এটার জন্য আমরা এখানে একটা টেক্সট কপি করে নিয়েছি এবং এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তো প্রথমে আমরা লেফটের জন্য অ্যাপ্লাই করি। এটার জন্য ফর্মুলা হবে ইকুয়াল, দেন হচ্ছে লেফট, দেন আমরা একটা ব্র্যাকেট দিব। দেওয়ার পরে আমরা কোন সেল বা কোন টেক্সটার, এখন টেক্সটগুলো তো আমাদের সেলের মধ্যেই থাকে আমরা জানি, তো আমাদেরকে সেই সেলটা সিলেক্ট করে দেওয়া লাগবে যে আপনি কোন সেল থেকে ডাটাগুলোকে দেখতে চাচ্ছেন। এবং আমি এই সেলটাকে সিলেক্ট করে দিলাম, আমি এই সেলের ডাটা দেখতে চাচ্ছি, কমা দিলাম, কত ডিজিট দেখতে চাচ্ছি, আমি কিন্তু এটা লেফট পাশ থেকে দেখতে পারবো। আমি যদি 1 ডিজিট দেই তাহলে জাস্ট ই দেখতে পারবো, যদি 2 ডিজিট দেই তাহলে ই এ দেখতে পারবো, যদি 3 ডিজিট দেই তাহলে ই এ এস দেখতে পারবো, আর যদি 4 ডিজিট দেই তাহলে ইজি সম্পূর্ণ ওয়ার্ডটা দেখতে পারবো। আমরা এখান থেকে 4 দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলাম। তো এখন দেখেন আমি জাস্ট এটার ইজি যে ফার্স্ট ওয়ার্ড আছে এটা কিন্তু পেয়ে গেলাম। আমাদের যদি অনেক রকমের টেক্সট থাকতো আমি জাস্ট এভাবে ড্র্যাগ করলে সবগুলোর প্রথম অক্ষর বা আমি যে ডিজিটগুলো দিয়েছি 4টা ডিজিট, এই প্রথম 4টা ডিজিট আমাদেরকে এইভাবে দেখাইতো। আবার একই রকম ভাবে যদি আমরা রাইটের ক্ষেত্রে অ্যাপ্লাই করি তখন কি হবে, ইকুয়াল রাইট, দেন ব্র্যাকেট,
আগেটার মধ্যে সেল সিলেক্ট করে দিব, একটা কমা দিয়ে কত সংখ্যা দেখতে চাই। এখন আমরা এখানে 2টা ডিজিট দেখতে চাচ্ছি, জাস্ট আমি 2 সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার প্রেস করলাম। এখন দেখেন জাস্ট বিডি, অর্থাৎ জাস্ট 2টা ডিজিট দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা লেফট এবং রাইট দেখলাম, এখন আমরা দেখব মিড ফাংশন। মিড ফাংশন মানে কি, যে আমরা যদি একটা সেন্টেন্সের কত নাম্বার ওয়ার্ড থেকে কত নাম্বার ওয়ার্ড পর্যন্ত মাঝখান থেকে যে কোনো একটা জায়গা থেকে ইনফরমেশন দেখতে যাচ্ছি, তখন আমরা কোথায় থেকে কোন পর্যন্ত দেখব আমাদেরকে এইভাবে বলে দেওয়া লাগবে। তো মিডের জন্য আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করি, যেমন ইকুয়াল, এখন আমরা লিখব মিড, দেন ব্র্যাকেট ক্লোজ করে ব্র্যাকেট দিব, দেওয়ার পরে টেক্সট, কোন টেক্সটের, এই টেক্সটটা। এখন আমাদেরকে দেওয়া লাগবে স্টার্ট নাম্বার, অর্থাৎ আমরা চাচ্ছি 1 2 3 4 এই 5 নাম্বার থেকে শুরু করতে। তো আমাদের স্টার্ট নাম্বার দিয়ে দিলাম 5, এবং এরপরে দেওয়া লাগবে লাস্ট নাম্বার, মানে 5 থেকে শুরু করে কত পর্যন্ত, তো দিয়ে দিলাম আমরা কোন পর্যন্ত, এরপরে আমরা দিব হচ্ছে 5 6 7 8 9 পর্যন্ত। আমরা 5 থেকে 9 পর্যন্ত দেখতে যাচ্ছি, তখন এখানে লিখে দিব 9, এরপরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করব। তো দেখেন হচ্ছে স্কেল বিডি। আচ্ছা, 9 পর্যন্ত আমাদের হচ্ছে বিডি পর্যন্ত চলে আসে। তো আমরা যদি 7 পর্যন্ত দেই, তাহলে হচ্ছে জাস্ট স্কেল। তো আমরা মাঝখান থেকে নির্দিষ্ট ডাটাকে যদি দেখতে চাই, তাহলে আমরা মিড ফাংশন ব্যবহার করব। যদি লেফট ডাটাগুলো ব্যবহার করতে চাই, লেফট ফাংশন ব্যবহার করব। যদি রাইট ডাটাগুলোকে দেখতে চাই, তখন আমরা রাইট ফাংশন ব্যবহার করব। এইভাবে কনসোনেন্ট, লেফট, রাইট এবং মিড, এই 4টা টেক্সট ফাংশন ইউজ করে আমরা অনেকগুলা লেখা থেকে বা সেন্টেন্স থেকে সেগুলার প্রথম ওয়ার্ডগুলা কি কি আছে, লাস্ট ওয়ার্ডগুলা কি কি আছে, হ্যাঁ, বা সেন্টারে কি কি আছে, এইগুলো ফাইন্ড আউট করে দেখতে পারি, এবং সুবিধা মতো করে অনেকগুলো সেলের ডাটাগুলোকে একত্রিত করে কনসোনেন্ট করে নিতে পারি। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ক্লাসে।